হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। কিসের ব্লগ সেটা তোমরা ট্যাগ লাইন দেখি বুঝতেই পারছো। 2 মাস পর হানিমুন যাওয়ার সুযোগ পেয়েছি। টিকিট অনেকদিন আগে কাটা হয়েছিল, কিন্তু ছুটি পাচ্ছিল না বর, তার জন্য যাওয়া হয়নি। আজকে রাত্রে ট্রেনে যাচ্ছি মানালি। তো আজকে আমাদের টান টান প্রস্তুতি, কে আগে ব্যাগ গোছাতে পারে। আগে হয়নি, এখন ব্যাগ গোছানো চলছে। আর আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা দেখার জন্য আমার পেজে থাকো। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমি যদি হানিমুনে যাচ্ছি, মেহেন্দি না করলে তো একদম মানাবে না, তাই মেহেন্দি করতে বসছি। টাটা। মেহেন্দি করতে বসে গেছি। দেখো অনেকটাই মেহেন্দি আমার হয়ে গেছে। ডান হাতের মেহেন্দি তো নিজে নিজে করতে পারবো না, তাই বরকে দিয়ে করাচ্ছি। অনেক কষ্টে ভিডিও করেছি, করতে দিচ্ছিল না। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের 11:37-এ ট্রেন ছিল। দেখো ট্রেনে আমরা উঠেও পড়েছি, মাঝে ভিডিও করা হয়নি। আমাদের আলাদা আলাদা সিট ছিল, কিন্তু দুজনভাবে বসে বেশি ভালো গল্প করা যাচ্ছিল। সকাল সকাল সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সকালে বাড়িতে আনা খাবার খেতে বসে পড়েছি। 4 জনে একসাথে বসেছি আমরা একদম উপরে। ট্রেনের খাবার অ্যাভয়েড করার জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। এখন তো সবার খিদে পেয়ে গেছে, তাই লুচি মিষ্টি সবজি নিয়ে আমরা খেতে বসেছি। এই দেখো একটু পরে আমরা মুড়ি নিয়ে আবার এসেছি। মুড়িটা বেশ ভালো করে মাখা হয়েছে, শসা পেঁয়াজ সব কিছু দিয়ে। আর বাঙালির তো ভাত মুড়ি না হলে জানো যে চলেই না। ট্রেনে তো এইসব খাবার তো বেশ পোষাবে না খেয়ে, তাই কিছু কিছু খাবার আমরা নিয়েই গেছিলাম। সব ভালোভাবে খাওয়া হলো। এরপর আমরা দিল্লি ঢুকে গেছি। দেখো বাকি স্টেশন আমাদের গল্প আর আড্ডা ঘুমিয়েই কেটে গেছে। এরপর চলে এসেছি সেই কালকা স্টেশন। 28 ঘন্টা অতিক্রম করে আমরা নেমেছি। বেশ চারিদিকে মনোরম প্রকৃতি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালো। হাঁটা দিচ্ছি তো বেশ ভালো লাগছে। আমাদের সবার খুব আনন্দ। এই দেখো আমরা রেডি হতে শুরু করে দিয়েছি কালকা স্টেশনেই, কারণ আমরা এবার টয় ট্রেন করে যাব সিমলা। এই দেখো এখানে খাবার দাবার শুরু হয়েছে। ব্রেকফাস্ট শুরু করেছি আমরা, পেটিস খাচ্ছি। এখানে খাবারটা বেশ ভালোই ছিল। আর মানে কালকা স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এই দেখো রেডি হয়ে টয় ট্রেনের সামনে চলে এসেছি। 5 ঘন্টা জার্নি করে আমরা যাব সিমলা। আর এখানে বসে মানে এত সুন্দর দৃশ্য দেখার মতো। আর সিমলায় এসে যদি কেউ টয় ট্রেনে না যাবো, তাহলে কিন্তু অনেক বড় মিস করবে। দেখার মতন মানে প্রকৃতি এত সুন্দর, মানে খুবই সুন্দর। আমাদের খুব ভালো লেগেছে। আর আমি তো ফার্স্টবার টয় ট্রেনে চেপেছি, তাই আমার আরও আনন্দ লাগছিল। তাই আমাদের টয় ট্রেন ছিল 8টা 5-এ, আর নেমেছি আমরা 1টা 5-এ দুপুর। তো তার মাঝে আমরা এত আনন্দ করেছি তার বলার শেষ নেই। তার মাঝে আমরা ফটো তুলেছি, ভিডিও, রিলস তো বলারই নেই। এই দেখো আমাদের রিলস করতে শুরু করে দিয়েছি। মানে চারিদিকে তো এত সুন্দর পরিবেশ, তার মাঝে তো রিলস না করলে হবেই না। টয় ট্রেনে আমরা খুব আনন্দ করেছি। এই দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি, কিন্তু আমি ভিডিও না করলে চলে। এরপর দেখো আমাদের টয় ট্রেনটা পুরোটা দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। বর চলে এসেছে ভিডিও করার জন্য, অনেকক্ষণ আমাকে করে দিয়েছে। এরপর একটা ভিডিও যদি না করে দিই তো কিন্তু হেভি রেগে যাবে, আর করে দেবে না। ওই জন্য আমিও একটু করে দিলাম ভিডিও। দেখো চারিদিকে বাঁদর ছোট্ট বাচ্চাগুলোকে কোলে নিয়ে আছে, আর আমাদের টয় ট্রেন দাঁড়িয়েছে। এখানে সবাই খাবার দিচ্ছে, ওরা তার জন্য বসে আছে। আমরা সিমলায় নেমে পড়েছি। এরকম হাঁটা দিয়েছি, বেশ রাস্তাগুলো উঁচু উঁচু, তো আমাদের হাঁটতে বেশ প্রবলেমই হচ্ছিলো। এরপর সবার মুখ শুকিয়ে গেছে, দুপুরবেলা নেমেছি খিদের জ্বালায়। এবার সবাই খাবো। আমাদের টয় ট্রেন একটু লেট করেছে, তো আমাদের সিমলা ঘোরার কথা ছিল। তো আমরা আজকে সিমলা ঘুরবো না, ডাইরেক্ট আমরা বাস স্ট্যান্ড চলে যাব, ওখান থেকে যাব মানালি। এই দেখো বাস স্ট্যান্ড আমরা চলে এসেছি। বাস স্ট্যান্ডটা সিমলার খুবই ভালো, এত ভালো সুন্দর। মানে ওখানে আমরা সন্ধ্যাটা কাটালাম। আমাদের 9:30টায় বাস ছিল, এদিকে চেপে পড়েছি আমরা। এরপর যাবো মানালি। টাটা।